প্যাও 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 প্যাও। হাবিলদার, বাসা ভালো করে চেক করো। হোয়াট? খুন হইছে? এবার তো ছেঁচটা সিআইডি রে ডাকতেই হবে। দেই তো ডাস্টবিনে কোনো বাসি খাবার আছে নাকি? না, ভিতরে কিচ্ছু নাই। আরে মরছেন ভালো কথা, একটু আমার দিকে ঘুইরা তাকান না, এত লজ্জা পান কেন? বস ইজ ব্যাক। কি ডক্টর সালুনকে কাজ কাম কিছু করতেছেন না হুদাই আজেরা বইয়া রইছেন? তোগো কি মনে হয় আমি সারাদিন আজেরা বইয়া থাকি? আমার 25 বছরের সিআইডি ক্যারিয়ারে আমি খালি একদিন মিস দিছি, তাও যেদিন আমার মুসলমানি হয়েছিল। বাকি প্রত্যেক দিন আমি 10 ঘন্টা অফিস টাইমের মধ্যে 30 মিনিট রেগুলার কাম করছি। আচ্ছা বুঝছি, এবার কোন লাশের থেকে কি পাইলেন? লাশের কাছে এই পাওয়ার ব্যাংকটা পাইছি, আর লগে একটা মোবাইল ফোন পাইছি। আমি এই পাওয়ার ব্যাংক আর মোবাইল ফোনটারে বাসায় নিয়ে যাইতেছি ইনভেস্টিগেট করার জন্য। হ্যাঁ বুঝছি, ইনভেস্টিগেট করার লেগে তো নিতেছেন না, আসলে মাইরা দেওয়ার লেগে বাসায় নিতেছেন। স্যার আমি একটা ডায়েরি পাইছি, কিন্তু ডায়েরিটা পুইরা গেছে। স্যার, এক সাইড দেওয়া কিন্তু ভালো আছে, বাসায় নিয়ে লিখতে পারবেন। ডায়েরিটারে টেস্ট করার জন্য ল্যাবে পাঠায় দাও, আর টেস্টিং শেষ হইলে ওইটা আমার বাসায় পার্সেল করে দিও। কিন্তু স্যার, ডেলিভারি চার্জ কে দিব? টাকা পাদুমানের থেকে নিও, হালারতে আমি 50 টাকা পাই, 3 বছর ধরে আমার ঘুরাইতেছে। স্যার, আপনার লগে একটু পার্সোনাল কথা আছে, এদিকে আসেন। খুনির মানিব্যাগ ঘাইটটা আমি 13 টাকা পাইছি। কাউরে কই না স্যার, 6 টাকা আপনার, 6 টাকা আমার, আর 1 টাকা এই দুইটারে ভাগ করে দিয়ে দিমু। ভাগ্যে সরিজিৎ আনি নাই, নাইলে ভাগ বাইরে যাইত। স্যার আপনি ডক্টর সালুনকে কিছু কর না কেন? কেন কি হইছে? এই বেটায় কাম না কইরা চুম্বক নিয়ে খেলতেছে। কে কইছে আমি চুম্বক নিয়ে খেলতেছি? আমি তোমার কাম করতেছি। কেমনে? এই চুম্বকটা আমি আলমারিতে লাগানো পাইছি, এর মানে হইতাছে ওর আলমারিটা স্টিলের তৈরি, আর আমার এক্সপিরিয়েন্স বলে স্টিলের আলমারির ভিতরে বেশি টাকা থাকে। সো তোরা স্টিলের আলমারিটা চেক কর। আপনারে আমরা ভোদাই ভাবছিলাম, কিন্তু আপনি দেখি ভালোই চালু। ওয়াও স্যার, অফিসটা আমগো সিআইডি অফিস থেকে অনেক সুন্দর। হ রে, ভাবতাছি সিআইডি চাকরি চাইরা এই অফিসে ঢুইকা যামু। তোরা কি কইতে চাস? সিআইডি অফিস ফালতু না? বাইরে এক একটার পাশা সাল তুইলা ফেলমু। আসেন আসেন বসেন, বলেন কি নিবেন, ঠান্ডা না গরম? আমরা একটা জিনিসই নেই, আর সেটা হইলো পাত্তি। ও চাপাত্তি? হ আছে তো, কন চা বানাই দিমু? ধর্মী আপনি বুঝেন নাই। যাই হোক, আপনার বড় ভাই তো খুন হইছে, আপনার কি মনে হয় কে করতে পারে? স্যার আমার মনে হয় আমার বড় ভাইয়ের বন্ধু আরে খুন করছে। কেন বন্ধু কেন খুন করবে? সেই দিন বড় ভাই ওর বন্ধুর লগে লুডু খেলতেছিল, লাস্ট মোমেন্টে বন্ধুর পাকা গুটি কাইটটা ভাইয়ে জিততে গেছিল, তখন দেখছিলাম ওর বন্ধু খুব চেইতে গেছিল। আমার মনে হয় এই পাকা গুটি কাটার জন্যই ওই আমার ভাইয়ের মেইন গুটি কাইটে দিছে। কি কন, একটা পাকা গুটি কাটার লেগা একজন খুন করে ফেলবো? কি যে কন না স্যার, ছোটখাটো বিষয়ের লেগা ভাই ভাইরে মাইরা দেয়, আর এটা কি জিনিস? তার মানে তুমি তোমার ভাইরে খুন করছো? আরে স্যার আমি খালি উদাহরণ দিলাম, আপনারাও না মিয়া এক একটা মাথা মোটা। সামান্য একটা পাকা গুটি কাটার জন্য বন্ধুরে আপনি ফকেট কইরা দিলেন। স্যার বিশ্বাস করেন, আমি ওর খুন করি নাই। যেই দিন ওর খুন হয়েছিল ওই দিন আমি আমার এক্স গার্লফ্রেন্ডে নিয়ে সাজেকে ঘুরতে গেছিলাম। ওয়াও, খুনরে মারেন গুল্লি। এটা কন সাজেকে যাওয়া আসায় কত টাকা গেছে? আসলে স্যার আমার 1 টাকাও যায় নাই, পুরা টাকা আমার এক্স গার্লফ্রেন্ডে জামাই দিছে। ওয়াও, এ ধরনের এক্স গার্লফ্রেন্ড কোথায় পাওয়া যায়? আমারও দু একটা সাপ্লাই দিয়েন। স্যার আমরা তো এখানে ইনভেস্টিগেট করতে আসছিলাম, আপনারা কি সব ফালতু কথা বলা শুরু করছেন? হ্যাঁ বহুত ফালতু কথা হইছে, এবার কামের কথায় আসি। আমার বাসায় আজকে কাজের বুয়া আসে নাই। দায়া তুমি আজকে আমার বাসায় গিয়ে রান্না করবা, আর হরিজিৎ তুমি আজকে ঘর ঝাড়ু দিবা। স্যার, আমরা তো ঘর ঝাড়ু দিলাম, রান্না করলাম, থালা বাসনও মাজলাম, এখন কি করবো? এখন আমার একটু নাইচা দেখাও। কিন্তু স্যার আমরা তো ড্যান্স প্র্যাকটিস করে আসি নাই। আরে দায়া তুমিও না মিয়া মজা বুঝো না, এখন আর কি করবা, খুনিরে বাইর করবা? স্যার আমার একটু ছুটি লাগবে, বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটে যাব। কিন্তু আমাদের তো আজকে রুম ডেটে যাওয়ার কোনো প্ল্যান হয় নাই। আরে আপনি কি আমার একমাত্র বয়ফ্রেন্ড নাকি? স্যার তাইলে আমারও ছুটি লাগবো, আমার গার্লফ্রেন্ডের বাসায় অনেক মশা বাইরে গেছে, দুইজন মিল্লা সারাদিন মশা মারমু। আমারও ছুটি লাগবো। সিআইডির সব কয়টা ফাঁকিবাজ একটাও কাম করতে চায় না, যাও খুনিরে গিয়া খোঁজো। আর আমি একটু বৌরে নিয়ে নিউ মার্কেটে শপিং করতে গেলাম। শুনলাম আপনারা নাকি এদিকে ম্যারাথন রেসের আয়োজন করছেন, আর যে রেস শেষ করবে তারে নাকি 1 লাখ টাকা দিবেন। জি স্যার, তবে আপনাকে পুরা 20,000 মিটার শেষ করতে হবে। মাত্র 20,000 মিটার? এটা তো কোনো ব্যাপারই না। স্যার এটা তো কোনো রুলসের মধ্যে পড়ে না, আপনার দৌড়ায় 20,000 মিটার পার হইতে হবে, গাড়ি দিয়া না। এসব বইলা লাভ নাই, তুমি এটা আগে বলো নাই, আমাদের এখন 1 লাখ টাকা দিতেই হবে। আরে স্যার এটা তো ম্যারাথনের নিয়ম না,
আপনারে আমি টাকা দিতে পারবো না। আচ্ছা 1 লাখ টাকা না দাও, অ্যাটলিস্ট 50,000 দাও। তাও সম্ভব না। আচ্ছা যাও, তোমার জন্য ডিসকাউন্ট অফার, আমাদের 10,000 টাকা দিও। আরে স্যার বুঝেন না কেন, 1 টাকাও দেওয়া যাইব না। আরে 500 টাকাই দিও। দূর মিয়া, কইলাম না হবে না। আরে ভাই 1 কাপ চায়ের টাকাই দিও। আপনারা মিয়া আসলেই ফইননি। আজকেও ঘরে খালি হাতে যাইতে হইব। এখন বইয়া চিন্তা করা লাগবো কিভাবে বইয়ের মাইট থেকে বাঁচন যায়। লাশের সব আত্মীয় স্বজনের বায়োডাটা বাইর করো। কেন স্যার, আমার জন্য পাত্র খুঁজবেন? আরে আমি থাকতে আবার তোমার পাত্র খোঁজা লাগবে নাকি? এই বুইরা বয়সেও আপনার লুচ্চামিটা গেল না। স্যার, যে মারা গেছে এটা ওর ছোট ভাই। আমার তো ছোট ভাইটারই খুনি মনে হইতেছে। কেন স্যার? কারণ ওর চেহারাটা দেখতে খুনির মতো লাগতেছে, আর খুনিদের চেহারা সাধারণত খুনির মতোই হয়। ঠিক আছে, এটারে লিস্টে রেখে দিলাম। আর স্যার, এটা হইতাছে ওর ছোট বোন। এই মাইয়া যে লিপস্টিকটা দিছে এটা নিউ মার্কেটের ফুটপাতে পাওয়া যায়। যেহেতু এই মাইয়া এই সস্তা লিপস্টিক ইউজ করে, তার মানে ওই খুন করার মতো সস্তা কামও করতে পারবে। ঠিক আছে, মাইয়ারেও লিস্টে অ্যাড করলাম। আর সব শেষে আছে তার ড্রাইভার পাদুমান চৌধুরী। নামটা হইনাই তো খুনি খুনি লাগতাছে, এটার নামটাও অ্যাড করে দেই। হরিজিৎ, তোমার এখন প্রথম কাজ থাকবে, তুমি আমার বাসায় যাওয়ার সময় আধা কেজি আলু আর 1 পা ডাইল বাকিতে নিয়ে যাইবা। স্যার আমাদের বাইরের না, আমি আবার ব্যাগের থেকে বিস্কুট চুরি করে খাবো না, স্যার সাইডে দেন। ও তাইলে বিস্কুটটি তুই চুরি করছিলি? আমি তো খালি প্র্যাকটিস করতেছিলাম যে খুনি কেমনে খুন করছে। খুনিরে বাইর করতে গিয়া চোর বাইর হয়ে গেল। স্যার, ডক্টর সালুনকে তো ওর গার্লফ্রেন্ডে নিয়ে মুভি দেখতে গেছে, কেস আমগুই সলভ করা লাগবো। স্যার, খুনি যে দড়িটা দিয়ে খুন করছে ওই দড়িটা থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ম্যাচ করলে তো বের হয়ে যাবে কে আসল খুনি। কি সব ফালতু আইডিয়া দাও তুমি, কেস সলভ করবা সিআইডি স্টাইলে। যাদের উপরে সন্দেহ আছে সবগুলারে ধরে নিয়ে আসো। তুমি কেডা? তোমারে তো চিনলাম না। যার খুন হইছে আমি তার ছোট ভাইয়ের ফ্রেন্ড। খুন হইছে 12টা 20 মিনিটে। 12তে আছে ব, 20এও আছে ব। বতে হয় ব্রাদার, ব্রাদার মানে ভাই, তার মানে ওর ভাই ওরে খুন করছে। আর খুন হইছে গলায় ফাঁস দিয়া, এজন্য গলায় ফোসকা পইরা গেছে। ফাঁস হয় এফ দিয়া, ফোসকাও হয় এফ দিয়া। এফে হয় ফ্রেন্ড, আর ফ্রেন্ড মানে বন্ধু, তার মানে ওর বন্ধু ওরে হেল্প করছে। আমি ড্যাম শিওর। এই পালাইলো, ধর ধর ধর। বল, তোর ভাইরে তুই কেন মারছোস? স্যার, আমগো ফ্রেন্ড সার্কেলে সবার কাছে প্লেস্টেশন 5 আছে, শুধু আমগো কাছেই নাই। এর লেগে আমি ওরে কইছিলাম তোর আব্বারে ক একটা প্লেস্টেশন 5 কিনা দিতে। ওর আব্বাই ওর বড় ভাইরে টাকা দিছে কিনার জন্য, কিন্তু ওর বড় ভাই ওই টাকা দিয়ে একটা বাইক কিনা ফেলছে। এর লেগে আমার জিদ উঠছে, আর ওর লগে প্ল্যানিং কইরা ওর ভাইরে ফকেট কইরা দিছি। চান্দু, তোমাদের তো এবার কাশি হবে, আই মিন ফাঁসি হবে।